কারোর নাম ধরে আমি কখনো ভিডিও বানাই না। তবুও ভিডিওটা বানাচ্ছি। কারণ আমি সম্পর্ক নিয়ে প্রচুর কথা বলি, প্রচুর আলোচনা করি এবং হয়তোবা সেটা কারোর কাছে যথার্থ মনে হয়, কারোর ক্ষেত্রে যথার্থ মনে হয় না। তো যাদের কাছে আমি বোঝাতে পারি না হয়তো তারা তাদের কাছে যথার্থ নয়, বা যাদেরকে আমি তারা হয়তো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না বলে, নিরপেক্ষ দৃষ্টিতেও তারা দেখতে চাইছে না বলে, যথার্থ নয় বলে তারা মনে করছে। তো আমাদের সমাজ ব্যবস্থায় সেকেন্ড বিয়েটা হলো একটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর অপরাধ করে ফেলা। হুম? যারা লুকিয়ে সাপটিয়ে দিনকাল চালাচ্ছে সেটা তাদের আলাদা ব্যাপার। মানে ঘরে একজনকে রেখে বাইরের সাথে বোঝাপড়া করছে, বা প্রেম নিবেদন করছে, প্রেমালাপ করছে, ঘুরতে যাচ্ছে, মেসেঞ্জারে কথা বলছে। এটা নিয়ে সমাজ কখনো বলবে না যে এটা সবচেয়ে বড় অন্যায়। তো কাউকে ছেড়ে যদি বেরিয়ে এসে যদি সে ভালো থাকতে চায় দ্বিতীয় জনকে নিয়ে, তাহলে সেটা অন্যায়ের কিছু না। সব তালার জন্য যে সব চাবি অ্যাপ্রোপ্রিয়েট হবে তা তো নয়। ১ম জীবনে মানুষের ভুল হতেই পারে। সেটা অ্যারেঞ্জে হোক আর দেখে লাভেই হোক। হয়তো বোঝাপড়ার কোথাও না কোথাও গন্ডগোলের জন্য ফার্স্ট বিয়েটা টিকলো না। কিন্তু সেকেন্ড বিয়েও যদি না টেকে তার বিয়ে করা আমার মনে হয় না যে উচিত। কারণ বিয়েটা তার কপালে সহ্য হবে না, বা সহ্য ন মানে ওটা আরকি থার্ড বিয়ে অব্দি যাওয়া উচিত বলে আমার মনে হয় না। ট্রাই করা ওরকম একটা সংসারের জন্য। কারণ ফার্স্ট বিয়েটা যদি ভুল হয়, সেকেন্ড বিয়ে তুমি করতেই পারো, অবশ্যই করতে পারো। খুব ভালো সেটা, খুব ভালো। কারণ প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি ছেলেই চায় একটা সুস্থ জীবন, সুস্থ সংসার। যতই মেয়েরা স্বাবলম্বী হোক, আপডেট হোক, বা ছেলেরা প্রচণ্ডভাবে স্বাবলম্বী হোক, মানে দিনকালের সাথে সাথে যতই ওরা আপডেট হোক না কেন, কিন্তু চায় বাড়িতে এসে একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে তাদের দিনটা, সুন্দর প্রেমালাপের মধ্যে দিনটা কাটুক। তো এই ক্ষেত্রে একজন সেলিব্রিটি সুস্মিতা বলে, সায়ককে তোমরা সবাই চেনো। সায়কের বৌদি দ্বিতীয় বিবাহ করেছে, কিন্তু অনেকেই টিপ্পনি মেরে কথা বলেছে। সায়কই টিপ্পনি মেরে কথা বলেছে, সায়ককে আমিও পছন্দ করি। হয়তো তোর এটা সেকেন্ড বিয়ে, এটাই যেন তোর লাস্ট বিয়ে হয়। আর বিয়ে করিস না। কথাটা ঠিকই বলেছে হয়তো, কিন্তু হ্যাঁ, মানে হয়তো ওর বিয়ে করতে ইচ্ছে হয়েছে শুধু মা হওয়ার জন্যই যে মানুষ বিয়ে করে তা তো নয়। অনেক বোঝাপড়া থাকে, যাতে দিন শেষে এসে তুমি তার কাঁধে মাথা রেখে সেই বোঝাপড়াটা, যতটা ভার নিয়ে তুমি বাড়িতে এলে, সেই বোঝাপড়াটা যাতে তার সাথে সামান্য ২-৪টে কথা বলে যাতে সর্ট আউট করে দেওয়া যায়, সে সর্ট আউট করে দিতে পারে তোমার। তাহলে দেখবে তোমার এই ব্যাপারগুলো কেয়ারিং কিন্তু সাধারণত অর্থে, আমি বলতে আবার একটু বেঁকে গেলাম। কেয়ারিং কিন্তু সাধারণ অর্থে ওই যে গায়ে পড়া, এটা দেওয়া, ওটা দেওয়া, ঢুলে পড়া, সারাদিন বউয়ের পেছন ঘোরা, বা সারাদিন হাসব্যান্ডের পেছন ঘোরা, সেটা কিন্তু নয়। কেয়ারিং বলতে বোঝায় যে সারাদিনের যে তোমার মানে ধকলটা, প্রত্যেকটা মানুষের জীবনে ধকল বলে একটা ব্যাপার থাকে। সেটা সে ঘরেই করুক আর বাইরেই করুক। সেই ধকলটায় যদি কোনো প্রবলেম আসে, ধকল বলতে কি, কোনো প্রবলেম আসলেই সেটাকে ধকল বলা চলে। আর সুন্দর স্মুথভাবে গেলে কিন্তু সেটাকে ধকল বলা চলে না। অনেক কষ্টের মধ্যে, অনেক কাজের মধ্যে, অনেক পরিশ্রমের মধ্যেও সেটাতে আনন্দ খুঁজে পাওয়া যায়। সেটা যেন বাড়িতে এসে পরস্পরের সাথে বোঝাপড়ায় যাতে একটা সুন্দর সমাধান বেরোয়, সেটাও কিন্তু একটা বড় রকমের কেয়ারিং। সেটা অনেক ছেলে বোঝে না, অনেক মেয়ে বোঝে না। যে ছেলেরা বা যে মেয়েরা এই কেয়ারিং ব্যাপারটা বোঝে না, তাদের সংসার করা কক্ষনো উচিত নয়। আমি জানি সব্যসাচীর জায়গায় সব্যসাচী ঠিক আছে, এরকম সব্যসাচীর মতন প্রচুর ছেলে আছে। হ্যাঁ, আবার অনেকে আছে এতটাই, কি বলবো, মুখে খারাপ কিছু চলে আসে, যাই হোক খারাপটা আনতে চাইছি না। এতটাই উৎপটাং যে তারা কেয়ারিং ব্যাপারটা বোঝেই না। বিয়ে করার দরকার বিয়ে করছে, বেড শেয়ার করার ব্যাপার বেড শেয়ার করছে। সব কিছু ঠিক আছে, কিন্তু কেয়ারিং জিনিসটা কি? কেয়ারিংটা কীভাবে গড়তে হয়, কীভাবে তৈরি করতে হয়, কীভাবে পাশে থাকতে হয়? পাশে থাকাটা মানেই মন থেকে টাচ করা। তুমি যেখানেই থাকো না কেন, সংসারে তুমি বাইরে যাও, ঘরে যাও, যেখানে যত্রতত্র যাও না কেন, কিন্তু মাথার মধ্যে একটা যে সুন্দর আবরণ থাকে ঘরকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে হোক, বা সেই স্ত্রীর তার প্রিয় মানুষটাকে নিয়ে হোক, হাসব্যান্ডকে নিয়ে হোক, যে একটা সুন্দর একটা বাতাবরণ থাকে, সেটা কিন্তু সবসময়কে কেয়ারিং বলে। যে বাইরে গিয়েও সে মনে করছে যে একজন স্ত্রী কী করা যায়, কী নেওয়া যায়, কীভাবে তার শরীরের
আরও নজর নেওয়া যায়, কি তার ব্যবসা বাণিজ্যের আরও নজর নেওয়া যায়, বা তার চাকরির আরও আরও কী হলে তাকে স্যাটিসফ্যাকশান দেওয়া যায়। স্যাটিসফ্যাকশান মানেই কিন্তু শারীরিক স্যাটিসফ্যাকশান নয়, মানসিক স্যাটিসফ্যাকশানও অন্য জিনিস। শারীরিক তো সাময়িক সময়ের জন্য। শরীরকে নিয়েই যদি সবাই বিচার করে তাহলে তো ভীষণভাবে মুশকিল হয়ে যায়, কিন্তু মানুষ কিন্তু শরীরকে নিয়ে আগে বিচার করে ফেলে বেশি। এই বিচার বুদ্ধিটা যতদিন না নিজের মধ্যে তৈরি না হবে যে শরীরটাই শেষ কথা নয়, শরীরটা তো মেন পার্ট, লাইফের একটা অংশ, বিয়ের একটা অংশ, সেটা না হলেও যেমন চলবে না, কিন্তু সেটা তো খুব কম সময়ের জন্য, কিন্তু সে মেন পার্ট এটা কখনো হতে পারে না। তো যাই হোক, এইসব নিয়ে আলোচনা আমি কারোর নাম ডিপেন্ড করে আলোচনা করতে চাই না, কিন্তু যখন আমি ওর পোস্টটা চোখের সামনে এলো আর এইসব নেগেটিভ কিছু কমেন্ট দেখলাম, অনেকে খুব আশীর্বাদ করেছে এবং খুব ভালো থাকুক দুজনের, এবং যেই করুক না কেন, প্রথম বিয়ে টেকেনি মানে সেকেন্ড বিয়ে টিকবে না, বা সেকেন্ড বিয়ে করবে না, তা কখনো হতেই পারে না। প্রত্যেকের জীবনে একটা মানে সঠিক মানুষের দরকার। যেরকম আমাদের সঠিক গুরুর দরকার, সব গুরুই কিন্তু সঠিক হয় না। গুরু মানে বোঝো তো? যে তোমাকে পথ চলতে সাহায্য করবে, যে তোমাকে পিছে টেনে আনবে না। সঠিক পথে এগোতে তোমাকে সাহায্য করবে, ফোকাস করবে, তোমাকে ঠেলে দেবে, যাও তুমি এগোও, আমি আছি তোমার পেছনে। কর্মটাকে ঠিক রাখতে হবে তবে। ভগবানের দোরগোড়ায় পৌঁছাতে গেলে কর্মটাকে তোমাকে আগে ঠিক রাখতে হবে। সঠিক গুরু পাওয়া কিন্তু মুখের কথা নয়, সেরকম সঠিক মানুষ পাওয়াও মুখের কথা নয়। কেয়ারিং মানে অনেক ব্যাপার থাকে, পাশাপাশি দুজনে হাতে হাতে জড়িয়ে চললাম, আর সোশ্যাল মিডিয়ায় এসে সেইগুলোকে আপলোড করলাম, সেই প্রতিভাকে দেখানোর জন্য যে আমরা কতটা দুজন দুজনের উপর কেয়ারিং, কতটা ভালো হাজব্যান্ড ওয়াইফ, সেটা কিন্তু নয়। এখন সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভুল করে ফেলছে এই ভুলগুলো, যে তারা প্রাপ্তবয়স্ক হয়েও বোঝায় যে আমরা এতটা অসুখী হয়েও লোককে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এগুলো যে কতটা বিপরীত দিকে যাচ্ছে, এটা পজিটিভের থেকে মানে নেগেটিভ দিকে যাচ্ছে বেশি। মানুষের, আমাদের তো পজিটিভ সংখ্যা কম আর নেগেটিভ সংখ্যা বেশি মানুষদের পার্সেন্টেজের মধ্যে, কারণ কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়। তো এটাই হলো ব্যাপার, যে এই ভুল আর কেউ করো না। প্রচণ্ড ট্রোল হয়েছে সব্যসাচীর ওয়াইফ সুস্মিতা, যে এক্স ছিলেন, প্রচণ্ড ট্রোল হয়েছে, খুব খারাপ। সব্যসাচীর জায়গায় সব্যসাচী ভীষণ ভালো ছেলে, সেটা হয়তো ওর জন্য মানে প্রপার ছিল না। আবার মানে আমি আজকে ওকে দিয়ে বোঝালাম, ঘরে ঘরেই আছে এরকম, যে সবার জন্য সবাই নয়। হয়তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, অনেকে বলবে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিস, তুই বুঝবি না, বোঝা যায় না, সবসময় বোঝা যায় না। 7 বছর 8 বছর 17 বছর কাটানোর পরও কিন্তু অনেকে ফিরে আসে। অ্যারেঞ্জ ম্যারেজও তো হতেই পারে, তো লাভ ম্যারেজেও কিন্তু হয়। তো এই হলো ব্যাপার। কেয়ারিং হাজব্যান্ড বা কেয়ারিং বউ হওয়াটা প্রচণ্ড জরুরি, প্রচণ্ড জরুরি। যতই তুমি বাইরে ঘোরো, পার্টি করো, হ্যান করো, ত্যান করো, কেয়ারিং জিনিসটা অবশ্যই সংসারের প্রতি প্রচণ্ড দরকার। চিরকাল বরাবর এটা প্রধান প্রায়োরিটি, প্রধান প্রায়োরিটি। সংসার জীবনে কেয়ারিং হওয়াটা ভীষণ দরকার, ভীষণ। কেয়ারিং না হলে সেই সংসার কোনো দিন টিকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই হলো ব্যাপার। আমি হয়তো বোঝাতে পেরেছি, আমি হয়তো কারোর নাম ধরে ফেললাম, কিছু মনে করো না কেউ। তো ওদের দিয়ে বোঝালে হয়তো জিনিসটা ভালো বুঝবে। অনেকে ট্রোল করছে, নেগেটিভ কমেন্ট করছে, করার কিচ্ছু নেই। চেষ্টা করেছে, দেখেছিও চেষ্টা করেছে, কিন্তু যতটা বাড়াবাড়ি করেছে হয়তো সেই মুহূর্তটা ভালো কেটেছে, তাই বাড়াবাড়িটা করে দেখিয়ে দিয়েছে। মানুষের দেখানোতেও অনেক সময় নজর পড়ে, তো সেই নজরটা যেন না আর কি। বয়স হচ্ছে প্রত্যেকের, বয়সের সাথে সাথে ম্যাচুরিটিটাও সেরকম আসা উচিত। তো এই হলো ব্যাপার। দেবলীনার ক্ষেত্রেও একই অবস্থা দেখলাম, তো খারাপ লাগে এগুলো দেখতে। এরা ভাবছে এরা পজিটিভ কিছু ছড়াচ্ছে, কিন্তু পজিটিভ না। যখন নেগেটিভ ঘটছে তাদের সাথে, এত বড় বড় মানে সিচুয়েশন ফেস করছে তারা, তখন পরিস্থিতি যে আরও ট্রোলের শিকার হয়ে যে তারা আরও ডিপ্রেশনে চলে যায়, সেটা তারা বোঝে না, সেটা তারা বোঝে না। সেই ডিপ্রেশন কাটাতে কাটাতেই তারা মানে কেউ চলেও যায় পৃথিবীর থেকে, কেউ আবার বেশ ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা মনে করে, সেটা সব ভেতর থেকে করা প্রচণ্ডভাবে একটা যুদ্ধ, নিজের সাথে নিজের করা। এই হলো ব্যাপার। তো আমি আবারও শেষে বলবো, সংসার করতে আসছো ঠিক আছে ভাই,
ছেলেই বলো আর মেয়েই বলো, কেয়ারিং হও হাজব্যান্ডের প্রতি। আগে হাজব্যান্ডের প্রতি, নিজের প্রতি হও এবং হাজব্যান্ডের প্রতি হও। হাজব্যান্ডকে ভালোবাসলে দেখবে সবাইকে আবার ভালোবাসতে ইচ্ছে করে। এটাই হলো ব্যাপার। উভয়ের তরফে ভীষণভাবে কেয়ারিং হওয়া প্রয়োজন। শেষ করছি ভিডিওটা। আশা করি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করো, জানিও। লাইক তো করোই, কমেন্ট অবশ্যই করে যেও।